যিনি এক্সিকিউটিভ অফিসার, আমরা আজকে তার সামনেও বিক্ষোভ দেখাবো। গোটা রাজ্যে সারাদিন আমরা আজকে বিক্ষোভ দেখাবো। কোথায় NHIDCL, কোথায় তার তদারকি, কোথায় রাজ্য সরকার, কোথায় কেন্দ্রীয় সরকার, কোথায়? বড় বড় কথা, একটা রাস্তা ঠিক করতে পারছে না। বামফ্রন্ট সরকারের আমলের রাস্তাগুলো ভেঙে গেছে, সেই রাস্তাগুলো পর্যন্ত ঠিক হয় না। ন্যাশনাল হাইওয়েতে গাড়ি আটকে যাচ্ছে, মালবাহী ট্রাক, এই ট্রাকের মধ্যে মানুষের ব্যবহার্য পণ্য দিনের পর দিন 8 ঘন্টার পর ঘন্টা আটকে, জনদুর্ভোগ। মানুষ অফিস যান, স্কুলে যান, কাজের জায়গাতে যান, ছাত্রছাত্রীরা কলেজ ইউনিভার্সিটিতে আসে, দেরি হয়ে যায়। হসপিটালে সন্তান সম্ভবা মাকে নিয়ে আসা হয়, এই রাস্তা দিয়ে প্রেগনেন্ট ওমেন, তাদেরকে আনা সম্ভব। অসুস্থ মানুষ, বয়স্ক মানুষ দিনের পর দিন এই রাস্তা দিয়ে আসছেন। কোমরে যন্ত্রণা, ঘাড়ে যন্ত্রণা, মেরুদণ্ডে যন্ত্রণা, অ্যাম্বুলেন্স পর্যন্ত আটকে যাচ্ছে। সরকার নির্বিকার, পিডব্লিউডি মিনিস্টার, মুখ্যমন্ত্রী নিজে, মুখ্যমন্ত্রী বলছেন মাটির কোয়ালিটি খারাপ। টিলার উপর কোথায় মাটির কোয়ালিটি খারাপ? বেশি গন্ডগোল তো টিলার উপরে। টিলার মাটি লাল মাটি, শক্ত মাটি। এটা যদি বুঝতাম জমির মাটি, সমতলের মাটি, উতলা ক্ষেত, তা তো না। আজকে টিলাটাকে পর্যন্ত, পাহাড় পর্যন্ত উতলা খেতে পরিণত করেছে এই সরকার। যাদেরকে কাজের দায়িত্ব দিয়েছে তারা কাজ করতে পারে না। বিজেপির মন্ডলের লোকেদের তুলাবাজির ঠেলায় কন্ট্রাক্টর কাজ ফেলে চলে যাচ্ছে। মুখ্যমন্ত্রী, আপনার খবর আছে? আপনি জানেন? যদি না জেনে থাকেন তাহলে পরে এইটা আপনার অযোগ্যতা। আর যদি জেনে কোনো ব্যবস্থা না নেন তাহলে আপনি মাফিয়াদের কাছে মাথা নত করছেন, তুলাবাজদের কাছে মাথা নত করছেন। এই সরকার তুলাবাজদের সরকার, এই সরকার মাফিয়াদের স্বার্থ রক্ষার সরকার। না হলে মুখ্যমন্ত্রী কোনো কথা বলছেন না কেন? কন্ট্রাক্টররা কাজ করতে পারে না তুলাবাজির ঠেলায়, সেখানে গিয়ে তাদেরকে কাজের থেকে ফিরিয়ে দেয়, টাকা পয়সা দিয়ে পর্যন্ত কোনো কাজ করতে পারে না। এই হচ্ছে অবস্থা। অপদার্থ NHIDCL কর্তৃপক্ষ আজ পর্যন্ত কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে পারেনি। আমরা দাবি করছি অবিলম্বে এই সমস্ত তুলাবাজি, মাফিয়াগিরি বন্ধ করতে হবে, দুর্নীতি বন্ধ করতে হবে। সরকারের পিডব্লিউডি ডিপার্টমেন্ট, কেন্দ্রীয় দপ্তর NHIDCL এক যুগে